ঘাটাল লোকসভা কেন্দ্রের কেশপুর ২ নম্বর অঞ্চলের ২৯ নম্বর খেতুয়া বুথে সিপিআইএম পোলিং এজেন্টকে বুথে ঢুকতে বাধা দেওয়া হয় তৃণমূল কংগ্রেসের তরফে। অভিযোগ বাম কর্মী সমর্থকদের। পাশাপাশি খেতুয়ার সিপিআইএম এর পার্টি অফিসের বাইরে থেকে তালা মেরে দেওয়ার অভিযোগও ওঠে সেই তৃণমূলের বিরুদ্ধে, যার ফলে দীর্ঘক্ষণ তালা বন্ধ অবস্থায় পড়ে থাকেন ৪ সিপিআইএম এজেন্ট। তাদের অভিযোগ, স্থানীয় পুলিশ প্রশাসনকে একাধিকবার জানানো হলেও কোনো সুরাহা মেলেনি। অভিযোগ, সকালবেলা আমি পার্টির পক্ষ থেকে এজেন্ট বসতে যাই, আমরা কমরেডরা আমার সঙ্গে যাই। সেখানে নাম্বার দুটো কোন জায়গায়? আমার হচ্ছে খেতুয়া বুথ নম্বর 29। রাস্তাতে তৃণমূলের গুন্ডা বাহিনী আমাদের আটকায়, তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়। তারা বলে গায়ের জোরে আমরা বসতে দেবো না, আমরা ক্ষমতাতে আছি। আমরা বললাম ভোট লুট করতে দেবো না, প্রয়োজন হলে আমরা জোর করেই বসবো। সঙ্গে সঙ্গে ওরা গোটা অঞ্চল থেকে ওদের গুন্ডা বাহিনীদের ডাকে। অভিযোগ করেছি, কোনো রেসপন্স নেই। কাল থেকে আপনি দেখছেন বাইক বাহিনী ঘুরছে, কাল থেকে দেখছেন এই যে অফিস চাবি দেওয়া করে আছে, আমার কমরেডরা যেতে পারছে না, যারা গেছে তারা বসতে পারছে না। এরকম অবস্থা সর্বত্রই, গোটা সর্বত্রই ২ নম্বর। এখন কি আমাদের অভিযোগ মূলত আমাদের আজকে এজেন্ট পার্টির এজেন্ট পক্ষ থেকে এজেন্ট থাকার জন্য আমরা কালকে রাত্রিতে অফিসে ছিলাম, তার প্রস্তুতি নিচ্ছিলাম এজেন্ট থাকার জন্য। তখন রাত্রি ৯টার পর থেকে তৃণমূলের বাইক বাহিনী, গুন্ডা বাহিনী সহ প্রায় ৭০-৮০ জন লোক আমাদের এজেন্টদের বাড়িতে গিয়ে বাড়ির লোকেদেরকে ধমক চমক এবং আমাদের পার্টি অফিস চত্বর ঘেরাও করে রেখেছিল। তারপরে কিছুক্ষণ পর আমরা বারে আনন্দপুর থানার ওসি এবং এই ঘাটাল থানার যে আইপিএস অফিসার আছে তাকেও আমরা, ঘাটাল লোকসভার যে আইপিএস অফিসার আছে তাকেও বারে ফোন করার পর রেসপন্স কোনোভাবে পাচ্ছিলাম না। অনেক কষ্টে একটু কমপ্লেন করার পরে রেসপন্স কিছুটা পেয়েছিলাম। আপনি তো ভোটারদের সঙ্গে কথা বলছেন, আপনি তো ভোটারদের সঙ্গে, এই তো ভোটার তো দাঁড়িয়ে আছে, বসে আছে, আপনি তো ওর সামনেই আছেন। আপনি ওকে বলবেন যে তৃণমূলের, আপনি কি করে জানবো সেটা? আমি কি করে, আইনে কোথায় আছে? আমি তো আইনটা জানতে চাইছি। ये बूथ के अंदर में तृणमूल के कर्मी बैठे हैं और तृणमूल का एक कर्मी है महिला, ये सारे वोटर को इन्फ्लुएंस कर रहे हैं सुबह 6 बजे से। सबको बोल रहा है कि तृणमूल में वोट देने के लिए। ये क्या कानून बनाया आपने कि वोटर बूथ के अंदर में रहेगा क्या तृणमूल का कर्मी? हाँ, वो तो एक पॉलिटिकल एजेंट रहेगा ना आपका। वो तो अंदर में है पॉलिटिकल, वो तो पोलिंग एजेंट हो गया ना। हाँ, पोलिंग एजेंट। हाँ, पोलिंग एजेंट की बात नहीं कर रहा हूँ मैं। तो उसके अलावा कौन है? यहाँ पे है क्या नाम लिखा है? आपने कुछ कार्ड दिया क्या? आइडेंटिटी कार्ड ऑफ पर्सनल फॉर वोटर असिस्टेंट बूथ, ये बूथ के अंदर रहेगा क्या? नहीं, बूथ के अंदर तो ये नहीं रहेगा। तो फिर आपके जो सीआरपीएफ है यहाँ पे सेंट्रल फोर्स, वो इसको अलाउ क्यों किया? नहीं, बूथ के अंदर में उस रूम के अंदर नहीं रहेगा, लेकिन वो जो है वो स्कूल के कैंपस के अंदर में ही रहेगा। वो तो 200 मीटर के बाद रहेगा ना, जहाँ पे आपका बूथ का कैंप होगा, जहाँ पे महिला आएंगे। सरकारी ऑफिशियल है ये 200 मीटर के अंदर में रहेगा। ये सरकारी ऑफिशियल कहाँ है? तो बोलता है मैं तृणमूल करती हूँ। नहीं, वो क्या बोलते हैं, सेल्फ हेल्प ग्रुप और ये सब होता है, कलेक्टर ये करवाता है। অন্যদিকে কেশপুর বিধানসভার শ্যামচন্দ্রপুরের ১২ নম্বর বুথে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। রমা করাক নামে এক মহিলা তৃণমূল কর্মীকে হাতে নাতে পাকড়াও করেন খোদ ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়। তার থেকে পাওয়া একটি কার্ডে দেখা যায় আইডেন্টিটি কার্ড অফ পার্সোনেল ফর ভোটার অ্যাসিস্ট্যান্ট বুথ। এই কার্ড যে তৃণমূলেরই তরফে দেওয়া হয়েছে তা সংবাদ মাধ্যমের সামনে স্বীকার করে নেন রমা করাক নামে ওই মহিলা। হ্যাঁ, তৃণমূলের লোক, আমি তৃণমূলের লোক, আমাকে তৃণমূলের লোকই থাকতে বলেছে। বলেনি যে জবরদস্তি করে কারো ভোটটা তুমি ছিনিয়ে নিয়ে দিবে, এই কথাটা বলেনি কখনো। যে বয়স্ক মানুষদেরকে তৃষ্ণা পেলে কিংবা গরম লাগলে তুমি এখানে দাঁড়াবে জল। এই ঘটনা সামনে আসতেই রুদ্রমূর্তি ধারণ করেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়। নির্বাচন কমিশনকে অভিযোগ জানান সংবাদ মাধ্যমের সামনেই। এরপরেই ডিজি সিআরপিএফ এর তরফে ফোন করে বিজেপি প্রার্থীকে পরিস্থিতির নজরদারির আশ্বাস দেওয়া হয়। এটাই তো করছে তৃণমূল, নিজেদের দলের লোকদেরকে বুথের মধ্যে বসিয়ে রেখে দিয়েছে যাতে সব তৃণমূলে ভোট হয়। ডিজি বলছেন যে কোথায়, ডিজি সিআরপিএফ কি বলছেন যে কোথাও সেন্ট্রাল ফোর্স আছে কি নেই। তাই না, প্রত্যেকটা বুথে আছে, রাস্তায় কোথাও নেই, কোথাও কিউআরটি টিম নেই। এই যে এত জ্যামিং হচ্ছে, কোথাও কাউকে দেখা যায়নি। তো উনি বলেন ঠিক আছে, আমি আই টেক কেয়ার অফ, এটুকুই বললেন। ঘাটাল লোকসভা কেন্দ্রে এবার ফুল বিশেষের তারকার লড়াই। দেব বনাম হিরণের লড়াইয়ে মানুষ দাঁড়াবে কার পক্ষে, সেটাই এখন দেখার। ক্যামেরায় গোপাল তপাদারের সঙ্গে রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।